দাওয়াত খেলে তো শুধু হবে না, আবার দাওয়াত খাওয়াতে হবে। এতদিন তো অনেক দাওয়াত খেয়েছি ফুপির বাসায়, চাচুমণিদের বাসায়। তো আজকে ছিল আমাদের বাসায় দাওয়াত। আমাদের বাসায় কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দুধ জাল দিয়ে নিচ্ছিল ডেজার্ট করার জন্য, আর প্রথমে চিংড়ি ভুনাটাও হয়ে গেছে। আর এখানে ডিমগুলা আপা ছিলে নিচ্ছিল, ডিমগুলা সিদ্ধ ভাজা করা হবে। আর এখানে শুটকি রান্না করা হবে, শুটকি পেঁয়াজ দিয়ে ভুনা করা হবে। তো প্রথমে ফুপার জন্য এখানে দেশি মুরগি রান্না করা হচ্ছিল, রোস্ট সবার জন্য রান্না করা হবে। ফুপা যেহেতু ব্রয়লার মুরগি বা পাকিস্তানি মুরগি এগুলা খুব কমই পছন্দ করে। এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছিল, 5 কেজির মতো গরুর মাংস ছিল, যেহেতু আমরা মানুষও অনেকজন হব আর সবার তো একটু গরুর মাংসটা এমনিতেই পছন্দ। তো গরুর মাংসটা একটু বেশি করে রান্না করা হচ্ছিল। আর থাকবে রুই মাছ ভাজি, সাথে হচ্ছে এই যে ডিম ভাজি থাকবে, মানে সিদ্ধ করে একটু ভাজা করা হবে সাদা কালার করেই। তো এখানে গরুর মাংসটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। একটা একটা করে সব রান্না আস্তে আস্তে কমপ্লিট করবে। তো এখানে মুরগিটা নিয়ে আসছিল, আর এখানে মুরগিটা সুন্দর করে একদম ক্লিন করা ছিল, এটা ভালো করে ভেজে তারপর রোস্ট রান্না করা হবে। পোলাওর সাথে কিন্তু বেগুন ভাজা, মাছ ভাজা, তারপর হচ্ছে শুটকি ভর্তা, এগুলা খেতে ভালো লাগে, যার কারণে এগুলো আইটেম তো থাকতেই হবে। এখানে বেগুনগুলা ভালো করে হলুদ তারপরে মরিচ লবণ এগুলা দিয়ে মেখে রাখছিল, আর আমি ওইদিকে মাছগুলাও হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আমাদের বাসায় একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যখন আমাদের বাসায় বড় কোনো অনুষ্ঠান থাকে বা দাওয়াতের আইটেম মানে দাওয়াত করা হয়, তখন আমরা সবাই একসাথে মিলে কাজ করি। আমি, আমার শাশুড়ি মা, তারপর হচ্ছে মিমি আপু, কাকিমণি, আপা, মানে আমরা 4-5 জন মিলে সবকিছু করি, যার কারণে খুবই সহজ হয় আর খুবই তাড়াতাড়ি আমাদের বাসার অনুষ্ঠানের রান্নাগুলা কমপ্লিট হয়ে যায়। তো এখানে হচ্ছে টমেটো, তারপর পেঁয়াজ, রসুন আর শুটকি ভালো করে পেস্ট করে দিয়েছিলাম। এটা একদম ডিরেক্ট তেলের মধ্যে দিয়ে দিবে, আর যেই পেঁয়াজ সেটা আস্তে আস্তে থাকবে একটু, আর সেটা পরে অ্যাড করা হবে। এটা খেতে কি পরিমাণ যে মজা, আর পোলাও দিয়ে খেতে তো আরো বেশি ভালো লাগে, সাদা ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। প্রতিবারই এমন হয় আমাদের বাসায়, যখনই দাওয়াত করা হয়, যদি ডিনারের সময় বা লাঞ্চের সময় থাকে, একদম টাইমলি আমাদের বাসায় সবগুলা খাবার রেডি থাকে। কখনো ওরকম হয় না যে লেট হয়ে যাবে, একদম অন টাইম খাবারগুলা সবাই খেতে পারে, আর গরম গরমও থাকে। তো এখানে 2 চুলায় বসিয়ে দিয়েছে, যার কারণে সবগুলো আস্তে আস্তে হয়ে যাবে। কয়েকদিন ধরে এসব খাবার খেতে খেতে একদমই ভালো লাগছিল না, মানে মোরগ পোলাও, তারপর হচ্ছে রোস্ট পোলাও, বিরিয়ানি, এগুলা খেতে খেতে খুবই টায়ার্ড লাগছিল। তারপরেও কিছু করার নেই, যেহেতু আমরা দাওয়াত খেয়েছি তো সবাইকে তো দাওয়াত দিতেই হবে। দাওয়াত দিয়েছিল শুক্রবার, আর আজকে যেহেতু সবার বাসায় থাকে, অফিস টফিস বন্ধ থাকে, সে কারণে আজকেই করা হয়েছিল। তো এখানে এই যে পেঁয়াজটা অ্যাড করেছে, পেস্টের মধ্যে কিন্তু শুকনা মরিচও দেওয়া হয়েছে, যার কারণে কালারটা দেখেন মাশাল্লাহ কত পরিমাণ সুন্দর হয়েছে। এটা একটু ঝাল হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পেঁয়াজগুলো এরকম একটু আস্তে আস্তে থাকবে, পেঁয়াজ সিদ্ধ হবে বাট একটু আস্তে আস্তে থাকবে, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। ভাতের সাথে একদম মিশিয়ে খেতে কি পরিমাণ যে মজা। আর পোলাও দিয়ে বললাম না, যে পোলাও দিয়ে ভর্তা আইটেমগুলো আরো বেশি ভালো লাগে। তো এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছিল রোস্টের জন্য। বাসায় মেহমান আসলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে, আর সবার জন্য রান্না করতেও খারাপ লাগে না। আর আমাদের তো আমরা সবাই মিলে করি, যার কারণে খুবই সহজে রান্নাটাও হয়ে যায় আর অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমাদের কিচেনটা একটু নোংরা থাকবে, কারণ অনেক কিছু রান্না করছিল, তো ছিটে একদম চারদিক ভরে যাচ্ছিল, যেগুলো আবার পরে ক্লিনও করে ফেলেছে। তো এখানে এখন শুধু চিকেনটা ফ্রাই করা হবে, ফ্রাই করে তারপর রোস্টে রান্না করা হবে। আর চিকেন ফ্রাই করতে গেলে কি পরিমাণ যে কষ্ট হয়, একদম তেল ছিটে ছিটে আসে মুখে, চোখে পড়ে, আর চারদিক তো একদম তেল তেলে হয়ে যায়। যেহেতু এটার মধ্যে শুধু লবণ দিয়ে রোস্টটা ভাজা হয়, যার কারণে অনেক বেশি ছিটে আসে। তো এখানে 2 বারে সবগুলো রোস্ট ভাজা করেছিল। আর আজকে মার হাতের মজার একদম পাতলা করে পায়েস রান্না করা হবে, ডেজার্ট ছিল। খাবারের পর তো একটা মিষ্টি আইটেম লাগেই। তো চিকেনগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, সেখানে রোস্ট বসিয়ে দিয়েছে। আর রোস্টটাও অনেক বেশি সুন্দর হয়েছিল, কালার আর খেতে অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি তোফাকে ফ্রেশ করিয়ে নিয়ে আসবো, গোসল করাবো, তারপর নিয়ে আসবো তোফাকে নিচে। এর মধ্যে চিংড়ি, সালাদ, তারপর হচ্ছে শুটকি ভুনা, দেশি মুরগি, তারপর সবকিছু এগুলা রেডি হয়েছে।
এখন শুধু রোস্ট, তারপর গরুর মাংস, মাছ ভাজা, বেগুন ভাজা এগুলো বাকি ছিল। তো আর ডেজার্ট পায়েসটা বাকি ছিল। তো এগুলো রান্না করতে করতে আমি আবার উপরে চলে আসছিলাম, আর নিচে এসে দেখি বেগুনগুলা ভালো করে ভাজা করেছে আর রোস্ট তো হয়ে গেছে। আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম, আর কালারটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর প্রতিবারের মতো খেতেও অনেক বেশি মজার হয়েছে। তো প্রথমে তফা আর বাবা খেয়েছিল, এরপর একজন একজন করে চলে আসছে, ফুপা চাচা সবাই চলে আসছিল, সবাই একসাথে খেয়েছে। প্রত্যেকটা খাবারই সবাই অনেক বেশি প্রশংসা করেছিল, আর খাবারগুলার কালারটা দেখেন অনেক বেশি সুন্দর ছিল। সবাই অনেক বেশি মজা করে খেয়েছে। এরপর খাবারের শেষে ছিল ডেজার্ট, আর অনেক বেশি গল্প করা, আমরা অনেক গল্প করেছি। পায়েসটাও অনেক বেশি মজার ছিল।